নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ সিং, যাকে আপনারা বহু বছর ধরে এই আপনারা নিজের টিভি পর্দাতে দেখেন। আর আপনারাও খুব ভালো করে জানেন কি এই প্রোগ্রামে লাইভ আসা মানেই হলো কি নিজেকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন। আজকে একটা খুব বিশেষ দিন এই জন্য আমি এটা বলবো। ওর কারণ এটাই হচ্ছে, অনেক মানুষরা ওষুধ খেতে পছন্দ করে না। ওনারা চান কি ভাই অনেক ওষুধ কেন, ওষুধের অনেক সাইড এফেক্ট হয়, কিন্তু মানুষরা এটাও বোঝে না কি আয়ুর্বেদের মেডিসিনে সাইড এফেক্টটা খুবই কম। যে কোনো জিনিস যদি আমরা সব সময় যদি ভাত খাই তাহলে ভাতেরও একটা সাইড এফেক্ট আছে, সব সময় যদি আমরা রুটি খাই ওরও একটা সাইড এফেক্ট আছে। ওইভাবে যতই আমরা বলি না কেন কি আয়ুর্বেদের মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আছে, এটা আমি বলছি। আর আপনারা খুব সুন্দরভাবে জানেন কি ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না। এই জন্য আপনাদের জন্য একটা গুড নিউজ, আর আমাদের জন্যও একটা খুব গর্বের দিন বলতে পারি কি সামনে মাস থেকে আমরা আর আপনাদেরকে আমরা নর্থ ইন্ডিয়াতে পাঠাবো না। কেন অনেক মানুষরা নর্থ ইন্ডিয়ায় গিয়ে বা সাউথ ইন্ডিয়াতে গিয়ে নিজের থেরাপিগুলো করান। এগুলো ওই সব থেরাপিগুলো আপনারা কলকাতার মধ্যে আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর ট্রিটমেন্ট সেন্টারে আপনারা পেতে চলেছেন। সর্বপ্রথম আপনাদেরকে বলি কি এটা ফার্স্ট টাইম, কেন এটা আপনারাও জানেন কি সব থেকে প্রথম এই কলকাতার বুকের মধ্যে যদি হাইড্রোথেরাপি মানে জল চিকিৎসা, ওয়াটার থেরাপি যদি কেউ স্টার্ট করে থাকে তো ডক্টর বিনোদ সিংই করেছিলেন। কেন করাবেন? ওয়াটার থেরাপি থেকে কি কি রোগ দিয়ে আমাদের লাভ হবে, আর আমরা ওয়াটার থেরাপি করাবোই কেন? তো সব সময় মনে রাখবেন যেসব রোগের জন্য আপনার চিকিৎসকরা বলে ফেলেছে কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে, আর পরবর্তীকালে দেখা যায় কি ওই রোগের ওষুধটা খেয়ে খেয়ে কারোর কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কারোর লিভার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম আরম্ভ হয়ে যাচ্ছে। এমনি অনেক মানুষকে দেখবেন কি 15 বছর হয়ে গেছে প্রেশারের ওষুধ খাচ্ছে, কিন্তু প্রেশারটা নর্মাল হচ্ছে না। এমনি অনেক মানুষকে আপনারা দেখবেন সুগারের ওষুধ খাচ্ছে, কিন্তু সুগারটা নর্মাল হচ্ছে না। যখনই ওষুধ বন্ধ করছে সুগারটা বেড়ে যাচ্ছে। এমনি অনেক মানুষকে দেখবেন কি সুগার আর প্রেশারের ওষুধ খেয়ে খেয়ে 6 বছর 7 বছরের পরে ডাক্তারবাবুরাই ওনাকে বলেন কি এবার আপনি কোনো একটা ভালো নেফ্রোলজিস্টকে দেখেন, কেন কি কিডনি তার মধ্যে নষ্ট হতে আরম্ভ হয়ে গেছে। এটা সব কিছুই আপনারা জানেন, কিন্তু তারপরেও আপনারা বাধ্য সেই সব মেডিসিন খাবারের জন্য। কিছুদিন মেডিসিন কিছুদিন থেরাপির আপনারা প্র্যাকটিস যদি করে নেন, নিজের বাড়িতে বসে আপনারা যদি এই থেরাপিগুলো নিজের লাইফের মধ্যে ইউজ যদি করেন, তাহলে আপনারা দেখবেন কি এই যে আজকাল মানুষের বাড়িতে গেলেন আমি একটা জিনিস দেখি, তারা আগে যে টিফিন বক্সে বাচ্চারা, আমি যখন ছোট ছিলাম তো আমার মা যে টিফিন বক্সের মধ্যে আমার টিফিন দিত স্কুলের মধ্যে খাবারের জন্য, আজকাল ঠিক সেম টিফিনটাই প্রত্যেক মানুষের বাড়িতে আছে, কিন্তু ওর মধ্যে খাবার জিনিস নেই, ওর মধ্যে ওষুধ ভরা আছে। সকালবেলা জল খাবারের আগে ওই টিফিনটাকে খুলে ওইখান থেকে ওষুধ খেতে হয়, তারপরে দুপুরবেলা খাবারের পর ওষুধ, ওই টিফিন থেকে ওষুধ বার করে খেতে হয়। কেন খাবেন আপনি? কারণটা, যে কোনো রোগের কারণটা যদি আপনারা জানতে পারেন তাহলে ওই কারণটাকে নিজের লাইফস্টাইল থেকে আপনারা যদি দূর করে দেন, নিজের জীবন থেকে যদি দূর করে দেন, তখন দেখবেন কি ওই রোগগুলো আপনার শরীর থেকে দূর হয়ে গেল। আজকে যে কথাটা বলতে আমি চলেছি ওইটা আমি সিম্পল ওয়াটার থেরাপি, হ্যাঁ মডার্ন জামানাতে লোকরা ওইটাকে বলে হাইড্রোথেরাপি। এবার রইল কি ওয়াটার থেরাপি একটা আয়ুর্বেদিক ডাক্তার কি করে বলে? হ্যাঁ বলতে পারে। চরক সংহিতাতে জল চিকিৎসার খুব সুন্দর বর্ণন করা আছে। যে বা যারা যদি এই জল চিকিৎসা সম্পর্কে আরো বিশেষভাবে যদি জানতে চান তাদেরকে আমি একটাই খালি কথা বলবো, আমাদের ফাদার অফ মেডিসিন yani আমাদের গুরুদেব মহর্ষি চরককে আমরা বলি, চরক সংহিতা বইতে খুব সুন্দরভাবে জল চিকিৎসার সম্পর্কে লেখা আছে। জল চিকিৎসাটা আমাদের শরীরের মধ্যে কাজ কিভাবে করে, আমাদের শরীর ওর আগে আমাদেরকে এটা ভেবে নিতে হবে আমাদের শরীরের মধ্যে রোগটা কেন হয়।
আমাদের শরীরের মধ্যে রোগ তখনই হবে যদি আমাদের রক্তের মধ্যে টক্সিক জিনিসগুলো যদি থাকে। বলবো তার আগে কেউ ফোন করেছে, একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি গড়িয়াহাট থেকে সঞ্জয় সরকার বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমার জানার বলতে এই গরম দিনে হ্যাঁ হ্যাঁ আমার মানে বলুন বলুন না, শুনছি। হ্যাঁ মাসের মধ্যে মনে হবে মানে স্যালাইন লেগে যাবে। কি লেগে যাচ্ছে? মানে পায়খানা মানে মাঝে মাঝে? হ্যাঁ এই গরম সিজনে। এই গরম সিজনে মাঝে মাঝে আপনার মানে পায়খানা বেশি হয়, এটাই তো? হ্যাঁ এমনি হবে যে আমাকে স্যালাইন লেগে যাবে। ও মানে এ তো লুজ মতন হয় কি আপনাকে স্যালাইন নিতে হবে। তাহলে তো আপনাকে ডাক্তাররা বলেনি কি আপনার কি প্রবলেম আছে? আপনার আর কে ডাক্তাররা এটা বলেনি কি আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছে? না না বলেন। আপনাকে কি তাহলে রোগের নামটা কি বলেছে? গরমের জন্য আপনার খাওয়া দাওয়ার তো গরম কি এই বিশ্বের মধ্যে মাত্র আপনারই খালি গরম লাগে? ভারত আমাদের দেশের মধ্যে 150 কোটি মানুষ আছে, তার মধ্যে আপনারই আর কারোর হয় না? দেখুন, একটা সবসময় কথা মনে রাখবেন, পেট সবসময় যদি পেট গরম থাকলে লুজ মোশনটা হয়, লেকিন পেট গরম কেন থাকে? यानी খাবারটা ভালো করে হজম হচ্ছে না। খাবার ভালো করে হজম হচ্ছে না কেন? কেন কি আপনার ডাইজেস্টিভ পাওয়ারটা উইক আছে, আপনার লিভারটা ভালো না। যদি এমনি আপনার প্রবলেম বারে বারে হচ্ছে, তার মানে 100% ইউ আর সাফারিং ফ্রম কোনো না কোনো একটা বিশেষ ক্রনিক ডিজিজ রোগ থেকে আক্রান্ত আছেন। আমি এখন বলতেও পারবো না কি আপনি কোন রোগ থেকে আক্রান্ত আছেন, কেন কি আপনি খালি এটাই বলছেন কি গরমের সময় আপনার এত পায়খানা হয় কি স্যালাইন আপনাকে নিতে হয়। ভালো যদি হতে চান তাহলে একটাই কথা বলবো, আমি সবাইকে একটাই কথা বলি, সুস্থ থাকার চাবিকাঠিটা ঠিক এইখানে দেখুন, নিচে একটা বুকিং নম্বর, দুটো বুকিং নম্বর দেওয়া আছে। প্রত্যেক মানুষকে আমি বলবো সুস্থ থাকার চাবিকাঠিটা এই দুটো বুকিং নম্বরের মধ্যেই আছে। এটাকে নোট করে নিয়ে ওর মধ্যে ফোন করুন। ফোন করে আপনি আমাদের সাউথ সিটি মলের কাছে যে চেম্বার আছে একবার দেখা করুন। আপনার সঙ্গে কথা বলার পরেই আমি আপনাকে বলে দিতে পারি কি কতদিন ওষুধ খেতে হবে, কি আপনাকে অ্যাডভাইসটা ফলো করতে হবে, আর আপনি কত দিনের মধ্যে সুস্থ হবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। আজকে যে ওয়াটার, আবার কেউ আছে, আগে এনার সঙ্গে কথা বলে নি, তারপর আপনার সঙ্গে। হ্যালো, মনে হয় ফোনটা কেটে গেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো কি যদি আপনারা আবার ইচ্ছে করে কথা বলার জন্য আপনি আমাকে ফোন করতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, नमस्कार। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? सिंह जी, हम सिलीगुड़ी से बोल रहे हैं। हाँ, सिलीगुड़ी से बात कर रहे हैं। सिलीगुड़ी। अच्छा, आप सिलीगुड़ी से बात कर रहे हैं। अच्छा बताइए, आप अपना नाम बताइए। अच्छा, हमारा नाम है राजेश सिंह। अच्छा अच्छा अच्छा, बोलिए सिंह जी। तो हमारा घुटना का इतना दर्द है, दवाई बहुत दिन से खा रही लेकिन कोई ठीक नहीं हुई। बाबा, आपका उम्र कितना है? इतना डिस्टर्ब हो रहा है, मतलब इतना दिन से। आपका उम्र कितना है? आपका उम्र कितना है? उम्र मेरा 50 साल होने वाला है। और वजन कितना है? शरीर का वजन कितना है? शरीर का वजन भी करीब 65 होगा। पैसा कोई बात नहीं है। देखिए, इस हेल्पलाइन नंबर में फोन करने से ही आपको पता चल जाएगा कि सिलीगुड़ी में किस तारीख को आप मेरे संग मिल सकते हैं, क्योंकि मैं बहुत जल्द। आयुर्वेदिक दवाई खाने से हमारा जो घुटना का जो दर्द है, हाँ, मतलब हम चलने फिरने मेरा बहुत दिक्कत हो रहा है, शायद लग रहा है कि टान हो जाना हो। नहीं, वो आपको चिंता करने की जरूरत नहीं है। देखिए, अभी गर्मी का सीजन आ गया है। दोपहर का जब आप खाना खाते हैं ना, हाँ, खाना खाने के कम से कम 15-20 मिनट के बाद एक गिलास छाछ, समझते हैं, मट्ठा? हाँ, गांव में आपका मट्ठा बनता था, याद है ना? दही का घोल। हाँ, मट्ठा। हाँ, मट्ठा। वो दही का घोल बनाइए अपने दोपहर का खाना खाने के कम से कम 20-25 मिनट के बाद, और उसमें चावल के दाने के बराबर चूना, पान में जो चूना लगाया जाता है,
चूना, हाँ चूना समझते हैं ना, वो दही का घोल में डाल के उसको आप पीजिए, रोज पीजिए जब तक कि आप हमसे ना मिले। मैं आपको बोल रहा हूं कुछ दिन दवा खाइएगा, जैसे हम बोलेंगे वैसे अगर आप रहिएगा तो आपका घुटना का दर्द एकदम ठीक हो जाएगा और आप अपना नॉर्मल लाइफ लीड कर सकते हैं। किंतु उसके लिए आपको बस एक काम, छोटा काम करना होगा। देखिए यहाँ पे दो ठो बुकिंग नंबर जा रहा है, इस 2 बुकिंग नंबर में फोन करके एक अपॉइंटमेंट ले लीजिएगा, क्योंकि फोन कीजिएगा तभी आप जान पाइएगा कि किस तारीख को मैं सिलीगुड़ी आ रहा हूं, किस तारीख को मैं गुवाहाटी जा रहा हूं, किस तारीख को मैं कुछ बिहार जा रहा हूं और किस तारीख को मैं मालदा जा रहा हूं। हाँ आप ही आएंगे ना? हाँ जी, हम ही आएंगे। बस हम एक दोनों नंबर नोट कर ले रहे हो। हाँ अभी आप फोन करके अपॉइंटमेंट ले लीजिए। अच्छा ठीक, ওকে ওকে স্যার, ওকে। তাহলে আমি বলছিলাম কি ওয়াটার থেরাপিটা কেমন করে কাজ করে জানতে হবে তো। আমরা যখন ছোট ছিলাম, মানে ছোট না, যখন আমরা ক্লাস 10-এ যখন পড়তাম তখন আমাদের লাইফ সায়েন্সের মধ্যে এক্সক্রিটরি অর্গান, মানে এক্সক্রিটরি অর্গানের একটা চ্যাপ্টার ছিল। আপনাকেও যদি আমি প্রশ্ন যদি করি, যে কোনো মানুষকে যারা ক্লাস 10 অবধি পড়ালেখা করেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি কি আমাদের শরীরের মধ্যে এক্সক্রিটরি অর্গানটা কি কি, সঙ্গে সঙ্গে আপনারা নাম গুনে বলে দেবেন কি হ্যাঁ এইটা আমাদের মানে যেখান থেকে আমাদের শরীরের খারাপ পদার্থগুলো বেরোয়, যে অঙ্গ থেকে আমাদের শরীরের খারাপ জিনিসগুলো বেরিয়ে শরীরটাকে ছেড়ে দেয় তাকেই আমরা এক্সক্রিটরি অর্গান বলি। এবার এসে যাই সিকেডি, মানে ক্রনিক কিডনি ডিজিজ। এর তো কোনো ট্রিটমেন্ট নেই। ডায়াবেটিস হয়েছে, তারপরে প্রেসার হয়েছে, বা প্রেসার হয়েছে তারপরে ডায়াবেটিস হয়েছে, তারপর কিডনি নষ্ট হয়েছে, তখন ডাক্তাররা কি বলে কোনো ভালো নেফ্রোলজিস্টকে দেখান। এবার নেফ্রোলজিস্ট, ওনাদের কাছে তো কোনো ওষুধ নেই, বেশ কিছু খাবার প্রতিবন্ধ করে দেওয়া হয় কি এইটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না। আর তারপরে নর্মালি মানে জোর করে একটা এমনি ডায়ুরেটিক মেডিসিন দেওয়া হয় যে জোর করে একটা প্রেশার ক্রিয়েট করে কিডনিকে কাজ করা পেচ্ছাপ করার জন্য। জাস্ট একটু ভাবুন তো, ধরে নিন আপনার 102 ডিগ্রি জ্বর হয়েছে আর আপনার বস আপনাকে বলছে কি না তুমি এখান থেকে আমার অফিস থেকে হেঁটে 5 কিলোমিটার হেঁটে যাও গরমে, আবার ওইখান থেকে আমার জিনিসপত্র নিয়ে আমার অফিসে আসো। দেখা গেল কি হয়, যার 105 ডিগ্রি জ্বর হয়েছে ও তো 1 কিলোমিটার হাঁটতে না হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে, তার মধ্যে আপনি কিডনির ওপরে একটা মানে চাপ, মানে সাপ্রেশন করছেন, প্রেশার ক্রিয়েট করছেন, যার থেকে ও জোর করে কাজ করুক, লাস্টে কিডনিটা তো ফেল হয়ে যায়। আর কিডনিটা যখন ফেল হয়ে যায় তখন কি হয়, তখন ওই চিকিৎসকই আপনাদেরকে বলে কি না আপনার তো আর কিডনি কাজ করছে না, আপনাকে ডায়ালিসিস করাতে হবে। আর ডায়ালিসিসের কষ্টটা কত ভয়ঙ্কর। একদিক থেকে রক্ত বার করা হয়, একটা মেশিনের মধ্যে রক্তটাকে ফিল্টার করা হয়, আর তারপরে অন্য দিক থেকে ওই রক্তটাকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। আপনারা কখনো দেখেছেন কি কিডনি পেশেন্টের ডায়ালিসিস হবার পর যেখানে ওনারা ডায়ালিসিস করান ওইখানে ওনারা কি আবার ব্লাড টেস্ট করেন? না। আপনি যখন ডায়ালিসিস করাতে যাবেন তখনই আপনার ব্লাড টেস্ট হবে, ডায়ালিসিস হয়ে যাবার পরে আপনি বাড়ি যান। কারণটা এটাই, কেন কি ডায়ালিসিস করার পরে আমাদের ঠিক আছে ক্রিয়েটিনিন কমলো, ঠিক আছে, কিন্তু আমাদের রক্তের মধ্যে বেশ কিছু ভ্যালুয়েবল এলিমেন্টসগুলো আছে যেটা নষ্ট হয়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়। অনেক এমনি মানুষকে দেখবেন যাদের ডায়ালিসিস হচ্ছে, হঠাৎ শরীরে এনিমিয়া হয়ে গেল, রক্তর দরকার পড়ে গেল, এবার বাইরে থেকে রক্ত দেওয়া হয়। ওয়াটার থেরাপি খুব সুন্দর কিডনিকে ডায়ালিসিস করে উইদাউট এনি সাইড এফেক্ট। কেন কি তখন আমরা কি করি কি আমাদের শরীরের মধ্যে যে স্কিন, এটাও আমরা ক্লাস 10-এর মধ্যে লাইফ সায়েন্সে পড়েছি কি আমাদের স্কিনও হচ্ছে এক্সক্রিটরি অর্গান। আমাদের যে ঘামগুলো শরীর থেকে বেরোয় ওইটাকে আপনি যদি কোনো একটা পাত্রের মধ্যে ওইটাকে অ্যাসেম্বল করে কোনো প্যাথোলজি ল্যাবে যদি নিয়ে যান, ওরা ধরতেই পারবে না কি ওইটা আপনার ঘাম না পেচ্ছাপ। এই ওয়াটার থেরাপির মধ্যে এটাই হয়।
একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে আমরা ওই পেশেন্টটাকে ওই টাবের মধ্যে, গরম জলের টাবের মধ্যে রাখি, যে জলের মধ্যে বেশ কিছু আমরা মেডিসিনও দিই। আর আমি বেশি কিছু বলি না। যে বা যারা মানে কিডনি পেশেন্টরা আছেন, যারা ডায়ালিসিস করাচ্ছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে পয়সাওয়ালা যতই হোক না কেন, এসি গাড়িতে উঠবেন না, নিজের বাড়িতে এসি ঘরে ঘুমাবেন না। শরীর থেকে যত আপনি ঘাম বার করতে পারেন বার করুন, দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন। মানুষের ডায়ালিসিস হয় জানেন কোথায়? এসি রুমে হয়। কেন কি ওরা তো সঙ্গে সঙ্গে বেশ কিছু সময় অবধি আপনার রক্তটাকে পিউরিফাই করলো আর আপনার শরীরের মধ্যে দিয়ে দিল। এটা ভালো না। যে কোনো সিকেডি পেশেন্টকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে আপনাদের যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে তাহলে দয়া করে এসি রুমে থাকবেন না, এসি গাড়িতে চাপবেন না, এসি ট্রেনে সাফার করবেন না। নিজের শরীরকে একটুখানি কষ্ট দিন না, দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন। রইল কি সবাই বলে কি কিডনির যে নেফ্রনটা একবার নষ্ট হয়ে গেলে তৈরি হয় না। হয় না কেন? আয়ুর্বেদের মধ্যে একটা হার্ব আছে যার নামই হচ্ছে পুনর্বা। পুনর্বা দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, পুনা প্লাস আবা। পুনঃ মানে রিপিট, আবার হবে, আবার। আর আবা মানে হলো জ্যোতিময়। যে কিডনিটা কাজ করছে না, ও আবার থেকে জীবিত হয়ে কাজ করতে আরম্ভ করে দেবে। কিন্তু ওইটাকে ইউটিলাইজ কিভাবে করব, ওইটা একমাত্র আয়ুর্বেদিক ফিজিশিয়ানরাই বলতে পারে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, হাতের সময় খুবই কম সময়ের জন্যই আমি আসি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি কি যার থেকে মানে আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিউরের প্রত্যেক চিকিৎসকরাই চেষ্টা করে কি আপনারা ওষুধ কম খান, শরীর চর্চা করুন, ঋতু চর্চা করুন। এই গরমকালে আমি কি খাবো কি খাবো না আপনারা জানেন না, কোনো ব্যাপার না। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। সুস্থ থাকার জন্য ডাক্তারদের অ্যাডভাইস লাগে, আর তার মধ্যে আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসকদের ব্যাপার তো আলাদাই। কেন কি আপনারা খুব ভালো করে জানেন কি ডক্টর সিং কখনো হেয়ালি কথা বলে না। সুস্থ যদি হতে চান তাহলে এই দুটো বুকিং নম্বরটা নোট করে রাখুন। হতে পারে আপনার দরকার নেই, কিন্তু আপনার ঠিক বাড়ির পাশে প্রতিবেশীর দরকার হতে পারে, আপনার বন্ধুর দরকার হতে পারে, আপনার আত্মীয় স্বজনদের দরকার হতে পারে। তাদেরকে দেবেন, দেখবেন তারা আপনাকে আশীর্বাদ দেবে। আবার আপনাদের সমক্ষ আবার আমি আসবো, আবার কোনো নতুন সাবজেক্টে। কিন্তু মনে রাখবেন আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিওর সামনে মাস থেকে জল চিকিৎসা বা হাইড্রোথেরাপি বা ওয়াটার থেরাপি শুরু করতে চলেছে কলকাতায় প্রথমবার। নমস্কার।